দেখো বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের সবারই রেজিস্ট্রেশন প্রসেস, ডব্লিউবিজি কাউন্সিলিং যে প্রথম পর্ব রেজিস্ট্রেশন প্রসেস সব স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো তোমরা এখন পর্যন্ত বুঝতে পেরে গেছো রেজিস্ট্রেশন কিভাবে করবো আমরা। কিন্তু তোমরা এখনো একটা বিষয় নিয়ে সমস্যা আছে, আমি বুঝতে পারছি যে চয়েস ফিলিংটা আমরা কিভাবে করবো। কারণ যদি ঠিক সঠিক গাইড পেতাম তাহলে আমাদের ভালো হতো। চয়েস ফিলিং এই কলেজগুলোকে আমরা কোন কলেজগুলোকে আগে রাখবো, কোন কলেজগুলোকে আমরা মানে শেষে রাখবো, কিভাবে করবো ঠিক বুঝতে পারছি না। আমার তো ড্রিম কলেজ এইটা, মানে আমার এই কলেজটা বাড়ির কাছে হচ্ছে এবং কলেজটাও খুব ভালো, তো আমার এই কলেজটাই নিবো। আমি কি সেই কলেজটা কাউন্সিলিং করে ঠিকভাবে পাবো, আমার র্যাঙ্ক করে যায় কি পাবো আদৌ 2024-এ? খুব সমস্যা। জানি তোমাদের মনে এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে। আমি আশা করছি আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত 2x স্পিডে দেখো, বেশি স্পিডে দেখো, স্পিড বাড়িয়ে দাও, তাও প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। তার কারণ আজকের ভিডিও দেখার পর তোমাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো আছে আশা করছি সম্পূর্ণটা দূরীভূত হবে। চয়েস ফিলিং তোমরা অ্যাকচুয়ালি কিভাবে করবা সম্পূর্ণ ঠিকভাবে বুঝতে পারবে। ওকে, আমি খুব ক্ষুদ্র সময়ের মধ্যে, স্বল্প পরিসর সময়ের মধ্যে তোমাদেরকে ডিটেলসে উদাহরণের সাহায্যে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু ভালোভাবে বুঝো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি এক্সাম্পলের সাথে বোঝানোর চেষ্টা করছি। তার আগে একটা কথা বলি, যারা চ্যানেলটাকে দেখছো কিন্তু এখন সাবস্ক্রাইব করো না, তারা এখনই সাবস্ক্রাইব করো না, এই ভুলটা করো না। তার কারণ ফার্স্ট রাউন্ডে কোথায় কোন কলেজে কত পর্যন্ত কাট অফ যাচ্ছে, সেকেন্ড রাউন্ডে রেজাল্ট কেমন কোথায় যাচ্ছ, এবং ইনফরমেশন সমস্ত আপডেট তুমি এই চ্যানেলের মধ্যে সর্বাগ্রে পাবে একদম লাস্ট পর্যন্ত, কাউন্সিলিং শেষ পর্যন্ত। তারপরে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো, কিন্তু সমস্ত আপডেট কিন্তু সর্বাগ্রে তুমি এখানে এই চ্যানেলের মাধ্যমে পাবে। ফার্স্ট অফ অল দেখো, আমি আলোচনা করি ফার্স্ট অফ অল কিছু বিষয় নিয়ে। ধরো একটা ছেলে, তার নাম আছে, তার নাম ধরলাম আমি রাম। রাম তার নাম আর এখন কারোর হয় না, ঠিক আছে? রাম হচ্ছে একজন ছেলে, তার ধরলাম আমি জেএমআর র্যাঙ্কের কথা বলছি, 10,000 র্যাঙ্ক এসেছে তার জেএমআর র্যাঙ্ক। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এরকম পেজ পাঠাচ্ছে যেখানে কিন্তু তারা ক্যাটাগরি র্যাঙ্কটা বলছে। ক্যাটাগরি র্যাঙ্ক তোমাদের কোনো কাজে লাগবে না, তোমাদের কাউন্সিলের কাজে লাগবে জেএমআর র্যাঙ্কটা। এবার যে 10,000 র্যাঙ্ক, এবার দেখো রামের প্রথমে কাজ কি হবে, তোমাদের প্রথমে কি কাজ কি হবে। দেখো ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে 2023 সালের কত কাট অফ গেছিল কোন কোন রাউন্ডে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, প্রত্যেকটা রাউন্ডে দেখতে হবে। প্রত্যেকটা কলেজে, গভর্নমেন্ট প্রাইভেট কলেজে ক্লোজিং র্যাঙ্ক কত ছিল, প্রত্যেকটা রাউন্ডের ওপেন কত থেকে হয়েছিল, কতদিন পর্যন্ত ক্লোজিং গেছিল, প্রত্যেকটা সব সম্পূর্ণ দেখতে পাবে। তোমরা এই লিঙ্কটা আমি দেখো ডিসক্রিপশন বক্স দিয়ে থাকবো। এই দেখো এই লিঙ্কটা সবসময় কাজ করতে চায় না, এই লিঙ্কে ভালো করে কাজ করাতে হয়। তার জন্য দেখো এই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটা লিঙ্কও দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে আসো এই লিঙ্কটাকে অ্যাকচুয়ালি কিভাবে তুমি কাজ করাতে পারো, ঠিক আছে? সেখানে তুমি ভালো করে রাম আগে দেখবে। ওই লিঙ্কে ক্লিক করে, ধরো তোমাদের আগে বলি, আগে ভালো করে কথাগুলো শুনো তারপরে যাবা। লিঙ্কে ক্লিক করে যাবা, যে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 প্রত্যেকটা রেজাল্টকে ওকে দেখবা। তোমার যেটা খুশি মনে পাবে, যে কোনো কলেজ যা মনে পড়ে কেন দেখে তুমি রাউন্ড 1, রাউন্ড 2 দেখতে পারো। আমি তোমাদের একটা কথা সাজেস্ট করবো, সেটা হচ্ছে রাউন্ড 2 দেখো। তোমরা রাউন্ড 2 কাট অফ প্রত্যেকটা কলেজের লাস্ট রাউন্ডে কত গিয়েছিল সেটা এখন দেখো। তার কারণ কি বলতো, কারণ মপ আপ রাউন্ডে গিয়ে তুমি তো আবার নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে পারছো, তুমি তো চয়েস ফিলিংকে আবার মডিফাই করতে পারছো, চয়েস ফিলিং আবার করতে পারছো। কিন্তু তুমি যে এখন চয়েস ফিলিংটা করছো এটা শুধুমাত্র ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের জন্য ভ্যালিডিটি হবে, তাই না? সেজন্য আমি বলি সেকেন্ড রাউন্ডে লাস্টে কত কাট অফ গেছিল সেই অনুযায়ী ধরে তুমি কিন্তু কি করো, চয়েস ফিলিংটা করো। দেখবা সেকেন্ড রাউন্ডে এই লিঙ্কে ক্লিক করবা, সেকেন্ড রাউন্ডে দেখবা সেকেন্ড রাউন্ড ক্লিক করবা এবং অল ইনস্টিটিউট ক্লিক করবা, দেখবা প্রত্যেকটা কলেজে তোমার কাট অফ সেকেন্ড রাউন্ডে কত থেকে শুরু হয়ে কত শেষ পর্যন্ত গেছিল সে চলে আসবে। এবং সেটা ভালো করে দেখবা, সেটা ভালো করে পর্যবেক্ষণ করবা, ঠিক আছে? পর্যবেক্ষণ করার পরে দেখা যাচ্ছে রাম এর 10,000 কাট অফ, 10,000 তার র্যাঙ্ক হয়েছে। এবার সেই কাট অফটা চেক করতে গিয়ে দেখলো, সেকেন্ড রাউন্ডে ক্লোজিং র্যাঙ্ক চেক করতে গিয়ে দেখলো এমন সে অনেক কিছু প্রাইভেট প্লাস গভর্নমেন্ট কলেজ পেল যেগুলো কাট অফ 2023-এ সেকেন্ড রাউন্ডে 12,000, 13,000, 14,000, 15,000 অর্থাৎ 11,000-এর উপরে গিয়েছে। তখন রাম ওই কলেজগুলোকে কি ফার্স্টে তার রাখা উচিত? দেখো তার মনে হচ্ছে যে এই কলেজগুলো আমার হয়ে যাবে শিওর, তাহলে কি ওই কলেজগুলো তার ফার্স্টে রাখা উচিত না লাস্টে রাখা উচিত? আমি বলবো লাস্টে রাখা উচিত। তার কারণ কি, খুব সুন্দরভাবে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো অনেকে এই ভুলটা করে, কি ভুল করে আমি তোমাদের বলি। অনেকে এই ভুলটা করে, দেখা যাচ্ছে এই র্যাঙ্ক দেখলো, ভালো করে র্যাঙ্ক দেখে দেখলো ও এই কলেজটা তো 12,000, 14,000 গিয়েছিল, তাহলে তো আমার হয়ে যাবে, আমি এখানে 1 নম্বর দিয়ে কলেজটার নাম লিখে দিই, 2 নম্বর দিয়ে এই কলেজটা ধুই দিই। এরকম ভাবে অনেক করে। এর ফলে তারা কি একটা বোকামি করে। আবারও বোকামি করে অনেকে আছে এমন, দেখা যাচ্ছে তাদের 10,000 র্যাঙ্ক গিয়েছে কিন্তু তারা 10,000 র্যাঙ্কের কাছাকাছি, মানে 10,000 র্যাঙ্কের থেকেও তারা যে 3,000, 4,000 যে সমস্ত র্যাঙ্কগুলো যায় সেই সমস্ত কলেজগুলো ভর্তি করে রেখে দিচ্ছে, একটা 10,000-এর কাছাকাছি কোনো র্যাঙ্ক করেনি। তাহলে সে তার চয়েস ফিলিং পুরোটাই বাতিল, পুরোটাই ক্যান্সেল, সে আর কোনো কলেজ পাবে না। বুঝতে পারছো, সে এতটা ভুল কেউ করবে না। দেখা যাচ্ছে কারণ র্যাঙ্ক 10,000 এসছে, এবার সে প্রত্যেকটাই যে সব কিছু সিলেকশন, যাদবপুর ইউনিভার্সিটির প্রত্যেকটা ব্রাঞ্চ সিলেক্ট করেছে, আর কিছু সিলেক্ট করেনি, তাহলে তো সে পাবে না। যাদবপুর আর ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি করেছে, তাহলে তো সে পাবে না, তাই না? এমনটা ভুল করবে না। আমি বলি কি ভুল তোমরা করবে না।
এই অনেক স্টুডেন্ট এমন আছে যারা দেখা যাচ্ছে 10,000 র্যাঙ্ক এসছে, কিন্তু তাদের 10,000 র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক আছে 11,000 12,000, সেইগুলোকে উপরে রাখছে, মানে যেগুলো তারা শিওর হবে সেগুলোকে উপরে রাখছে। তারা একটা কি ভুল করছে দেখো, ডাব্লু ধরো এইভাবে ওর 3 নম্বর 4 নম্বর এইভাবে সেট করতে 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 মোটামুটি ইনফিনিটিভ না, ইনফিনিটিভ পর্যন্ত যাবে না, একটা নাম্বার পর্যন্ত গেল এন। আমি অঙ্ক শেখাচ্ছি নি, পারমুটেশন কম্বিনেশন, তো যাই হোক এন পর্যন্ত গেল। ওকে, পারমুটেশন কম্বিনেশন না, তো যাই হোক কাজে লাগে পারমুটেশন, আরে বেশি বকছি। 1 2 3 4 এন পর্যন্ত গেল। এবার দেখা যাচ্ছে সে প্রথমে ওই কলেজগুলোকে রেখেছে যেগুলো হয়েছে। ডাব্লিউবিজি বোর্ড কি চেক করে, ডাব্লিউবিজি বোর্ড প্রথম থেকে উপর থেকে নিচের দিকে আসে চেক করতে করতে। এবার দেখা যাচ্ছে তোমার ফার্স্ট রাউন্ডে দেখা যাচ্ছে 3 নম্বর, সে তো জানছে যে এই কলেজগুলো আমার হতে পারে, দেখা যায় 2 নম্বর কলেজটা হয়ে গেল, তখন কি করবে, 2 নম্বর কলেজটা হয়ে গেল, তখন দেখা যাচ্ছে সে আবার আপগ্রেডেশন করলো, আপগ্রেডেশন করে সে দেখা যাচ্ছে 3 নম্বর কলেজটা আবার পেলো, 3 নম্বর সরি 2 নম্বর। দেখো যদি ফার্স্ট রাউন্ডে কেউ 2 নম্বর কলেজটা পায় তাহলে 2 এর নিচে আর কোনো কলেজ পাবে না, সে সবসময় 2 এর উপরে যদি আপগ্রেড হয় পাবে। ধরো 5 নম্বর কলেজ পেলো, তাহলে 1 থেকে 4 এর মধ্যে যে সমস্ত কলেজগুলো সেগুলো আপগ্রেড মানে সেকেন্ড রাউন্ডে পাবে যদি আপগ্রেডেশন করে, কিন্তু তার নিচের গুলা কিন্তু আর পাবে না, বুঝতে পারছো? তো এর ফলে কি হবে, যদি দেখা যাচ্ছে সে 2 পেলো আর দেখা যাচ্ছে সে 1 মানে উপরে রেখেছিল, তাহলে দেখা যাচ্ছে আপগ্রেড করলে সে আবার একটা পেলো, একটা পেলো। কিন্তু দেখো তোমার র্যাঙ্ক যেটা, তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি একদম সেরা কলেজ সেরা ব্রাঞ্চগুলো তো তুমি পাবে না। দেখা যায় সে এমন একটা কলেজ পাচ্ছ যেখানে কলেজটা ভালো কিন্তু ব্রাঞ্চটা খারাপ, বা ব্রাঞ্চটা ভালো কিন্তু কলেজটা খারাপ, এরকম ব্রাঞ্চ তুমি পাবা প্রথমে। কিন্তু তোমার ইচ্ছা কি যে আমার কলেজটা একটু ভালো হোক, ব্রাঞ্চও একটু ভালো হোক। সেই জন্য আমি তোমাদের বলি যে সমস্ত কলেজগুলো তুমি পাচ্ছই সেগুলোকে প্রথমে রাখার দরকার নাই, তুমি একদম শেষে রাখো। তার কারণ কি, ডাব্লিউবিজি বোর্ড কি করবে, প্রথম থেকে দেখতে দেখতে আসবে। আর যেগুলো তোমার ধরো তোমার র্যাঙ্ক এসে 10,000, ভালো করে শোনো, বুঝতে পারবে, লিখছি আমি, তোমার র্যাঙ্ক এসে 10,000। এবার তুমি দেখছো একটা আমার যে কোনো ধরো জেইউ বা যে কোনো একটা জিনিস কাট অফ গেছিল সেকেন্ড রাউন্ডে 3,000, তাহলে তোমার দেখতে 5,000 ধরলাম, তুমি দেখতে পাচ্ছ এখানে হবে না আমার, সেইগুলোকে উপরে রাখবা, ঠিক আছে? দেখো যদি আর একটা কথা শোনো, এবার দেখা যাচ্ছে কোনো একটা কলেজে তোমার এমন অনেক কলেজে তোমার 9,200 কাট অফ গেছে বা 10,100 কাট অফ গেছে, মানে 300-400 কম বা 300-400 বেশি বা 500 কম 500 বেশি, এরকম কলেজ তুমি পাচ্ছ, এরকম কাট অফগুলো পাচ্ছ, সেগুলোকে মিডিলে রাখবা, মানে যেগুলো হলেও হতে পারে সেগুলোকে মিডিলে রাখবা। তার কারণ কি, আমি প্রথম থেকে বলে দেখো, ফার্স্ট থেকে ডাব্লিউবিজি বোর্ড দেখতে দেখতে আসবে। এবার প্রথমে যেগুলো রাখলা সেগুলো কি তুমি জানছো ওগুলো হবে না, অনেক ডিফারেন্স আবার দেখতে দেখতে আসবে। মিডিলেও দেখছো কি, মিডিলেও তোমার দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছ মোটামুটি হতেও পারে না হতে পারে, মিডিলেও দেখতে দেখতে এসে তোমার ধরো 10 নম্বর থেকে যে সমস্ত কলেজগুলো ধরছে 10 নম্বর থেকে সেগুলো 10-এর পর থেকে যতগুলো সিলেক্ট করেছো সেগুলো সবই কিন্তু তোমার হবে, মানে সবই তোমার 10,000-এর অনেক বেশি, মানে তোমার হয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে তোমার 10 নম্বর কলেজ এসে লেগে গেল, ঠিক আছে, 10 নম্বর কলেজ এসে লেগে গেল। এবার তখন তুমি সেকেন্ড রাউন্ডে যখন আপগ্রেডেশন করবা তখন তুমি 10-এর নিচে আর পাবা না, 10-এর উপরে পাবা। আর 10-এর উপরে যেগুলো সেগুলো নিশ্চয়ই তোমার র্যাঙ্ক যে ছিল তার থেকে ভালো নিশ্চয়ই কলেজ, তুমি সেই র্যাঙ্কে আনতে পারো না, নিশ্চয়ই ভালো কলেজ, ব্রাঞ্চটা নিশ্চয়ই ভালো, কিন্তু তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী হচ্ছিল না বলে সেগুলোকে উপরে রেখেছো। যদি বাই চান্স যে কোনো কারণে কাট অফ লো হয়ে যায়, এবং কাট অফ লো হওয়ার চান্সটাও কিন্তু আছে, বা কোনো কারণে কাট অফ লো হয়ে যেতে পারে, তাহলে তুমি দেখা যাচ্ছে মিডিল বা ফার্স্টের দিকে কোনো একটা কলেজ সেকেন্ড আপগ্রেডেশনে পেয়ে গেলে। তার কারণ কি, তার কারণ তুমি উপরের দিকে পাবা আপগ্রেডেশন হলে, বাই চান্স মিডিল কার বা ফার্স্টেরটা পেয়ে গেলে, তাহলে তোমার কত লাভ হয় বলো, একটা ভালো ব্রাঞ্চও পেয়ে যাবে, একটা ভালো কলেজও পেয়ে যাবে। সেই জন্য আমি বলি সবসময় যেগুলো কলেজগুলোকে পাবা সেগুলো নিচে রাখতে। একটা কলেজ পেয়ে গেলা, সেকেন্ড আপগ্রেড হয়ে মিডিলের বা ফার্স্টের একটা কোনো কলেজ পেয়ে গেলা, একটা ভালো ব্রাঞ্চ হয়ে গেল, তোমার ভালো কলেজ হয়ে গেল। সেই জন্য আমি বলি বেশি বোকামি করো না, যেগুলো পাবা সেগুলোকে নিচে রাখো, তারপরে মিডিলে রাখো ওগুলো, তারপরে ওইটা, বুঝতে পেরেছো তো? এইভাবে তুমি কলেজকে ভালোভাবে সাজাও, এবং সাজানোর পরে দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, সেখানে তোমার যে সাধারণ যে লিস্টটা সেই লিস্টটা প্রেরণ করো। আর বাবা একটু ধৈর্য ধরে করো, একটু তোমার অত টাইম নেই, আজকে তোমার কাউন্সিলিং করলো না মানে তোমার সবকিছু বাদ হয়ে গেলো, আর প্রথমে কাউন্সিলিং করলো না বলে তোমার কোনো কলেজ হাতছাড়া হয়ে গেলো, এমনটা না, সবই তোমার র্যাঙ্কের উপর নির্ভর করছে। সেজন্য একটু দেরি হোক না কেন, চয়েস লিস্টটা ভালো করে বানাও, তারপরে আমার বানানোর পরে ভালো করে আমাকে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে পাঠাতে পারবো, সেখানে আমি চেক করে বলবো যে তোমার এখানে ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই যারা নতুন ছিল একবার করে সাবস্ক্রাইবটা করে দাও আর লাইকটা করে দাও, কারণ সমস্ত আপডেট ইনফরমেশন তুমি সর্বাগ্রে পাবে, যে কোনো আপডেট। সো ধন্যবাদ, আমি নিশ্চয়ই তোমাদের বুঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি তোমাদের কীভাবে চয়েস স্প্রিংটা করা উচিত, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ধন্যবাদ।